রহিমের হাত ঘেমে গেছে স্টিয়ারিং ধরে। মেয়েটি চুপচাপ বসে আছে, কিন্তু জানলার কাছে তার প্রতিচ্ছবি নেই, যেন আলো তাকে ছুঁতে ভয় পাচ্ছে। মধ্যরাত পেরিয়ে গেছে, শহরের শেষ আলো মিলিয়ে গিয়ে চারপাশ কুয়াশায় ঢেকে গেল। দূরে দেখা গেল ভাঙা ব্রিজ, যেটা বহু বছর আগে দুর্ঘটনায় ধসে পড়েছিল, এখনো অর্ধেক ডুবে আছে নদীতে। রহিমের মনে পড়ল বাবার কথা, শেষ যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দে। কিন্তু বাস ব্রিজের ধারে থামতেই মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার কণ্ঠ ঠান্ডা কিন্তু অদ্ভুত শান্ত। তুমি প্রস্তুত তো রহিম? উপারে গেলে আর ফেরত আসা যায় না। রহিম জিজ্ঞেস করল, উপারে কি আছে? মেয়েটি হেসে বলল, তোমার বাবা আর যারা তাদের শেষ যাত্রা সম্পূর্ণ করতে পারেনি। হঠাৎ কুয়াশা ভেদ করে দেখা গেল উপারের অন্ধকারে অসংখ্য জলজলে চোখ তাকিয়ে আছে বাসের দিকে। কেউ নড়ছে না, কিন্তু তাদের দৃষ্টি যেন রহিমের বুক ভেদ করে যাচ্ছে। মেয়েটি দরজার দিকে এগোলো। চলো, আমাদের সময় শেষ হয়ে আসছে। বাস ধীরে ধীরে সামনে গড়াতে লাগলো। ব্রিজের পুরনো কাঠামো কড়মড় শব্দ করছে, আর রহিম জানে এই যাত্রা তাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে কেউ ফিরে আসে না।